নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা নাজিল হবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছিল। তর্জমা শুনলেন। এবার আলোচনা হচ্ছে কারা বলেছে। আল্লাহ বলছেন, খবর দিয়েছেন যারা বলেছে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপরে অবিচল অটল থেকেছে। তো কারা বলেছে আল্লাহর আমাদের রব, এই কারা বলেছে? এইবার আপনারা চট্টগ্রামের মানুষ বেশি বুদ্ধিমান, কোনটা কইয়া কোনটা বিপদে পড়ে দরকার নাই, ঝুঁকিই নিব না। উনিও ওয়াজ করেছি, দাওয়াত দিয়েছি ওনাকে, উনিই বলবেন, তাই না? এইটা আপনাদের উদ্দেশ্য। আসলে আমরা সবাই বলেছি, সবাই বলতে আমরা মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, আমরা ইহুদি, বুদ্ধিস্ট, নাস্তিক, সবাই বলেছি আমাদের রবকে। কোথায় বলেছি? এইবার মনে হবে। এইবার বলেছি আলমে আর রাহ। আমরা যখন রূহ হিসাবে ছিলাম, বডি ছিল না, রূহ হিসাবে আল্লাহ আমাদের প্রথম তৈরি করলেন, এরপরে আমাদের সঙ্গে কথা বললেন। কথা বলতে গিয়ে তিনি বললেন, আলাস্তু বিরব্বিকুম, এটা কোরআনে কারীমের ভাষা, আমি কি তোমাদের রব নই? ক্বালু, সবাই বলল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আরবি ভাষায় হ্যাঁ শব্দটা দুইটা শব্দ আসে, একটা নাম আর একটা হলো বালা। নাম বলতে যেইটা বলা হয়েছিল ওইটার স্বীকৃতি, অর্থাৎ আমি কি রব নই, যদি নাম বলতাম তাহলে আপনি আমাদের রব না, ওইটাকে সমর্থন করতাম। কিন্তু বালা শুধুমাত্র ইতিবাচক, হ্যাঁ বাচক শব্দের জন্য খাস, এই জন্য বলা হলো যে হ্যাঁ আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের কি স্রষ্টা। তা আল্লাহ খবর দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা, অতঃপর, এরপরে, ইস্তাকামু, অবিচল অটল থেকেছে। এই অবিচল অটল থাকার জায়গা এখন এই দুনিয়াতে রূহ হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। এই পৃথিবীতে সেই কথার উপরে আমরা অবিচল অটল থাকব। এই থাকার জায়গা কোনটা? এই পৃথিবী। সেই জন্য হাদিসের মধ্যে এসছে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি নবজাতক, এই নতুন জন্মগ্রহণকারী শিশু, ইউলাদু, জন্মগ্রহণ করে, আলাল ফিতরাহ মানে পূর্বে যে ফিতরত, যে স্বভাব গ্রহণ করেছিল সেই স্বভাবের উপরেই তারা জন্মগ্রহণ করে। সেই আল ফিতরা বলতে ওই যে স্বীকৃতি দিয়ে আসলাম যে আপনি আমাদের রব, এটা আমাদের নেচার, এটা স্বভাব, এটা নিজস্ব ভাব আমাদের, যে আল্লাহ আমাদের রব, আমরা তার বান্দা, তার গোলাম। সুতরাং যারা বলেছে আমাদের রব আল্লাহ, আর সুম্মা, অতঃপর ঠিক থেকেছে, ঠিক থাকলো কারা? শুধুমাত্র মুসলমানরা, বাকিরা কাত হয়ে পড়েছে। তারা কাত হয়ে পড়েছে,
এটা ঠিক থাকতে পারিনি, শুধুমাত্র আমরা মুসলিমরা। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রত্যেকটা সন্তান যে ফিতরত সে স্বভাব গ্রহণ করে, সেই স্বভাব নিয়েই পৃথিবীতে আসে। তারপরে তার স্বভাবকে নষ্ট করে কারা? ও তার বাবা মা। মা বাবা নয়, আমাদের দেশে এটা চালু হয়েছে মা বাবা। বাবা মা, বাবা আগে মা পরে। আদম আলাইহিস সালামকে আগে বানাইছেন, তার থেকে বিবি হাওয়াকে বানানো হয়েছে। এই জন্য ওয়ালিদান কোরআনের পরিভাষা বাবা মা, মা বাবা নয়। উল্টা আমরা অনেক জায়গায় তাল হারিয়ে ফেলি। তো যাই হোক, এর রুবুবিয়তের ব্যাপারে যেন তাল না হারাই। তো এখন বাবা মা কি করে? তার পরিবেশ, তার দল, তার রাজনীতি, তার দেশ, তারে কি করে? ইউহাউদানিহি, তাকে ইহুদি বানায়। ওয়াইউনুসরা ওয়াইউনাসরানিহি, তাকে নাসরানি খ্রিস্টান বানায়। তো এইবার ওয়াইউমাজ্জিসানি, এবং তারে মূর্তি পূজক বানায়, তাকে অগ্নি পূজক বানায়। এগুলি তার পরিবেশ তাকে ডাইভার্ট করে দিল, তার স্বভাব থেকে তাকে সরিয়ে দিল। যেমন ট্রেন একটা চিটাং থেকে ছাড়লো, কোথায় যাবে? এইখানে তো চিটাং আসে না, আসে না। ঢাকা থেকে চিটাং ট্রেন আসছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ট্রেন পড়ে গেল, লাইনচ্যুত হলো। জঙ্গলের মধ্যে পড়ে যাওয়ার পরে এই ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে কারা থাকে? শিয়াল থাকে, সূচো থাকে, ইঁদুর থাকে, এরপরে পাখি। তারা সবাই কয় কি সুন্দর, কি সুন্দর বাড়ি, কি আরাম। আসলে কি এটা তাদের বাড়ি? না, এটা স্বভাব হারিয়ে ফেলছে। এই ট্রেনটা ডেলি সকাল থেকে ঢাকা আর চিটাগাং থেকে ঢাকা, ডেলি তার ইনকাম ছিল কমসে কম 50,000 টাকা কিংবা 10 লাখ টাকা ডেলি দৌড়ে দৌড়ে। এখন সূচো থাকে, এখন এটার মধ্যে ইঁদুর থাকে, শিয়াল থাকে। ঠিক অনুরূপভাবে যারা আল্লাহর সঙ্গে পরিচিত হলো, আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিল রব হিসাবে, এটা স্বভাব গ্রহণ করলো, দুনিয়াতে পরিবেশের কারণে স্বভাবচ্যুত হয়ে বিভিন্ন বিভিন্ন মতে বিভিন্ন পথে ডাইভার্ট হয়ে যায়। সেটি আল্লাহ বলছেন। তারপরে আমরা আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা কিসের উপরে আছি? আমাদের স্বভাবের উপরে আছি। এবার স্বভাবটা দেখি কি স্বভাব। আল্লাহ হলেন রব। রব মানে কি? রব মানে পালন কর্তা, এটা 2 নম্বর অর্থ। আর 4টা অর্থের একটা অর্থ। একটা অর্থ, প্রথম অর্থ হলো যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার রবের নামে পড়ো। রবকে? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তো এটাই তো হারিয়ে ফেললাম। আমাদের স্রষ্টা কে? আল্লাহ এক। 2 নম্বরে তিনি আমাদের লালন পালন তিনি করছেন, কারণ তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি হিসাবে লালন পালন করেন। গরু একটাকে যদি আপনি কচু ক্ষেতের মধ্যে খোঁটা গাড়েন আর বলেন আমার গরু হয়ে থাকলে কচু পাতা খেয়েই থাকবি, আমি চিটাং চলে গেলাম, আইসা বিকালবেলা গরু হা করে চেয়ে রয়েছে যে এই বেকুবা আমারে কি করলো, সে আমারে কচু ক্ষেতের মধ্যে বেঁধে বলছে কচু খেতে হবে। গরু তো কচু খায় নাই, তার স্বভাবের খেলাফ এই কাজটা আপনি করলেন, সুতরাং পেটে ক্ষুধা হা করে চেয়ে রয়েছে। তো অনুরূপভাবে আল্লাহ রব, তিনি পালনেওয়ালা, লালন পালনকারী। তাকে বাদ দিয়ে যদি অন্যকে অন্য রকমের সবক দেয়া হয়, তাহলে গরুর মতো অবস্থা আমাদের হয়, আমাদের মানবতা বিলুপ্ত হয়। আমরা একটা জানোয়ার হিসাবে, পশু হিসাবে থাকি, মানুষ হিসাবে থাকি না। কারণ
মানুষের যে খোরাক, মানুষের যে চিন্তা চেতনা, তার থেকে আমরা বঞ্চিত হয়েছি। কোরআন বলে কি বলছে? উলাইকা কাল আনআম, এই মানুষগুলি কি বলছে? এরা হলো গরু, ছাগল, ভেড়া। এদিকে আনাম আলি গৃহপালিত পশু, যেগুলি দিয়ে জবাই কোরবানি করা যায়, এগুলি আম বলে, হালাল জানোয়ার। এরপরে কয় আল্লাহ বালহম আবাল, বরং তার চেয়েও এরা নিকৃষ্ট, এরা হলো শূকর, কুকুর। এইভাবে গালি দেন নাই সরাসরি, ঘুরে দিয়েছেন আল্লাহ পাক। কারণ এই গরু ছাগলও তো কাজ লাগে, গরুর শিং কাজে লাগে, খুরা কাজে লাগে, তার পশম কাজে লাগে, সব কিছু কাজে লাগে। কিন্তু এটার শূকর আর কুকুর এইভাবে আল্লাহ গালি দেন নাই। বালহুম আদল, তার চাইতো মানুষ উম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচাইতে নিকৃষ্ট মানুষের স্তরে তার স্থান চিহ্নিত হয়। এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি? 3 নম্বর হলো মালিক। মালিক ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এ রব মানে এই ঘরের লালন পালন করেন তিনি না, এটা তো খাওয়া দাওয়া করে না। তাহলে কি করে? এই রবের মালিক, এই ঘরের মালিকের জানা ইবাদত করে। এই জন্য আরবিতে বলে বাড়িওয়ালি, বাড়িওয়ালি। আমরা অনেক সময় বাড়িয়ালি কই, বাড়িওয়ালি রে কয় রাব্বাতুল বাইত, মানে ঘরওয়ালি। ঘরে থাকে, আমি বাইরে থাকি, যে ঘরে থাকে, এই জন্য রব্বাতুল বাইত, মালিক। তো মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। 1 নম্বরে তিনি আমাদেরকে লালন পালন করলেন। 2 নম্বরে, 3 নম্বরে তিনি আমাদের মালিক। তিনি আমাদের কি? যেহেতু তিনি সৃষ্টি করলেন, যেহেতু তিনি লালন পালন করলেন, সেহেতু তিনি কি? মালিক। আর মালিক যখন হলেন, তাসাররুফ কে করবে? হস্তক্ষেপ কে করবে? আইন বিধান, বিধিবিধান কে দিবে? সুতরাং আল্লাহর মালিকানায় আমরা, এই জন্য আমাদের উপরে তিনি বিধিবিধান চাপিয়ে দিলেন। তিনি আমাদের জন্য দিন ঠিক করে দিলেন। তিনি আমাদেরকে ইবাদত করার তরিকা এবং জীবনের প্রত্যেকটা কাজে হালাল হারাম ঠিক করে দিলেন। এটা করতে পারবা, এটা করতে পারবা না। এটা হলো বিধায়ক। এটার অর্থ কি? বিধায়ক। তো তিনি স্রষ্টা, তিনি লালন পালন কর্তা, তিনি মালিক। সেই হিসাবে তিনি কি? তিনি বিধায়ক। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই 4টা দফা 2 দফার মধ্যে নিয়ে আসছেন। আলা লাহুল খালকু, ভালো করে বুঝে নাও, শুনে নাও। সৃষ্টি তারই, তিনি সৃষ্টি করেন। ওয়াল আমরু, এই জন্য আদেশ তার, বিধান তার। সুতরাং আমাদের বিধান হলো দিন। যে দিন আল্লাহ দিলেন, এই দিন কমপ্লিট অ্যান্ড টোটাল এবং ফাইনাল। তিনি পরিপূর্ণ দিন দিলেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, লেনদেন, বিয়ে শাদী, ঘর সংসার, এইগুলি সব কিছুর ব্যাপারে তিনি কি দিয়েছেন? বিধান দিয়েছেন। শুধুমাত্র আমরা মনে করি যে ওই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি 1 নম্বর, 2 নম্বরে সালাত কায়েম করি, 3 নম্বরে আমরা কি করি? যাকাত দেই, 4 নম্বরে রোজা রাখি, 5 নম্বরে হজ করি। বাস কমপ্লিট, আমরা ভালো মুসলমান হয়ে গেলাম। মোটেই না। এইগুলি হইল পিলার। এগুলি কি? পিলার। এই যে দেখেন এই প্যান্ডেলটা হয়েছে, এই পিলারগুলির উপরে প্যান্ডেল। এখন যদি পিলার কয়েকটা গেড়ে যদি বলে কন্ট্রাক্টর যে আমার বিল দিয়ে দেন, বলে আমি কি বানাইছি? এই যে আমি কি কয় প্যান্ডেল বানাইছি, আপনি তারে বিল দিবেন না। এই 5টা হইল পিলার, ফাউন্ডেশন। এই পিলারের উপরে পরিপূর্ণ দিন দাঁড়িয়ে আছে। সেটা তার প্যান্ডেল, তার চালা, তার বেড়া, তার জানালা, তার ইলেকট্রিফিকেশন, সমস্ত কিছুই এই দিনের মধ্যে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। তিনি আদামাদা দেন নাই।
একটু আংশিক দেন নাই, পরিপূর্ণ জীবন ব্যবস্থা তিনি দিয়েছেন। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সেই জীবন ব্যবস্থার নাম কি? আর যারা ইসলাম মানে তারা আত্মসমর্পণ করলো, গর্দান নেহাদান বাতাআত, আল্লাহর সামনে আনুগত্যের সাথে মাথাকে আমরা নত করে দিলাম, সিজদা করে দিলাম। আর মানে কি? আমরা মেনে নিলাম আপনার পরিপূর্ণ দ্বীনকে। এবার আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা সবাই এই দ্বীনের মধ্যে পুরোপুরি ঢুকো। এই কাফার দুইটা অর্থ, এক অর্থ হলো তোমরা সবাই ঢুকো, আর একটা হলো যদ্দূর আমি দ্বীন দিয়েছি তদ্দূর দ্বীন তোমরা মেনে নাও। ব্যক্তি আপনি নামাজ পড়েন, নামাজে গিয়ে আপনি মসজিদে গিয়ে কার কাছে দোয়া করেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, এরপরে পা ঢুকান, এই পাটা কোনটা আগে দিতে হয়? ডান পা আগে দিতে হয়। আচ্ছা, এটা নবীর তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু টয়লেটে গেলে দুনিয়ার সবচেয়ে থার্ড ক্লাস কাজ হলো টয়লেট, সবচেয়ে ফার্স্ট ক্লাস হলো নামাজ। তো নামাজে আল্লাহর দ্বীন আল্লাহর কাছে চাইলেন, টয়লেটে গেলে কিন্তু আল্লাহর কাছে চাওয়া লাগে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপরে তরিকা আছে নাকি? কোনটা পা? তাহলে ছোটটারও ব্যাপারে আছে, বড়টার ব্যাপারে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন কিতাবের মধ্যে কোনো জিনিস আমি বাকি রাখি নাই, অতএব পুরোপুরি ইসলামে ঢুকো। সুতরাং আমরা আজকে সেই দৃষ্টিকোণ থেকে এই যে মাহফিলগুলি হয়, আমার প্রশ্ন, আমরা কি সেটা দিন পরিপূর্ণ মেনে নেই? এই দেশে সুদ হারাম আল্লাহর কিতাবে, কিন্তু আমাদের ব্যাংকগুলোতে সুদ হালাল না হারাম? হালাল। তাইলে কেমনে? কারা করবে? কারা? আপনারাই করবেন। আপনারা যারা মানুষ তারাই করবেন, আল্লাহর পক্ষ থেকে এগুলি হারাম ঘোষণা করবেন। এইভাবে একটা একটা করে দেখাইলে আপনি দেখবেন যে আমরা দিন কদ্দুর পরিপালন করছি। অতএব চলুন, আমরা সময় আমার শেষ, এই আমার সময় দেওয়া হয়েছে মাগরিব পর্যন্ত, এটা কম দেয়া হয় নাই, কারণ বক্তা অনেক বেশি। সেই জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার সময় মতো আমাকে ভালো সময় দেয়া হয়েছে। অতএব পরিপূর্ণ দিনকে কায়েম করার জন্য চেষ্টা করার নাম কি? বলেন, এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে দাওয়াত। সূরা ফুরকানে বলা হয় ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় জিহাদ করো। তখন কিন্তু জিহাদের আয়াত নাজিল হয় নাই লড়াই করার, এই দাওয়াতটাই আল্লাহ বড় জিহাদ। এই যে আমরা দাওয়াত দিচ্ছি, মানুষকে শোনাচ্ছি, এগুলি জিহাদ। সুতরাং সবাই আল্লাহর পথের পথিক এবং দাঈল আল্লাহ হবেন সবাই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আজকে সব কথা বললে আরেকদিন দাওয়াত দিলে আমি কি বলবো, সেই জন্য বাকিগুলি পকেটে রাখলাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।